সকাল আমার সকল মিষ্টি বন্ধুদের। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। দক্ষিণ চব্বিশ পরগনার গোসবার ছোট্ট একটা গ্রাম থেকে আমি নমিতা। এখন বাজে সকাল 5:20। তো আমি আমার ব্লগটা শুরু করে দিয়েছি। আর দেখো, ঘরের জিনিসগুলো যেখানে যেমন থাকে তাকে ঠিক তেমন জায়গায় রেখে আমি আমার কাজটা শুরু করে দিলাম। তো আমি প্রথমে ঘরটা ঝাঁটিয়ে নেবো, নিয়ে তারপরে আমি বাইরের কাজটা সেরে নেবো। আর এদিকে আমার ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেল। এবারে আমি বাইরে চলে আসলাম। আর দেখো, উনুনে ছাইটা তুলে নেবো। তো ছাইটা আমি তুলে নেবো। তো আজকে কাজটা তাড়াতাড়ি একটু করে নেবো, কারণ আমাদের বাড়িতে আজকে দশহরা পূজা হবে। আমাদের বাড়ি বলতে না, আমাদের এখানে প্রতি বাড়িতেই পূজাটা হয়। আর এই যে আমার ছাইটা তোলা হয়ে গেল। এবার বাইকটা একটু ঝাঁটিয়ে নেবো। এক এক করে সকল কাজ আমি তাড়াতাড়ি করে নেবো, কারণ আজ আমি একটু ব্যস্ত আছি। ঠাকুর ঘরে গেলে তো 2-3 ঘন্টা লেগে যাবে। ঝামেলাও নেই, দুপুরে রান্না নেই, কারণ আজ দশহরা পূজায় আমরা সবাই পান্তা খাই। তো কালকে রাত্রে রান্না করে রেখেছিলাম। তবু সকাল সকাল ঠাকুর ঘরে গেলে ভালো হয়, কারণ ঠাকুর পুজোটা সকাল সকাল দেওয়াটাই আমার ভালো লাগে। আর এদিকে এত গরম পড়েছে যে বেলা হলে বাইরে থাকাই যায় না। যেমন গরম আর তেমন রৌদ্র। আমাদের গ্রামে যে এত গরম পড়ছে, তাহলে শহরে কি হচ্ছে না জানি। চারিদিকে এত গাছপালা আছে, তবু এত গরম যে থাকা যায় না। তাহলে শহরের লোক কি করছে জানি না। আর এই যে দেখো, দেখতে দেখতে আমি ঘরের সামনেটা একটু নেতা দিয়ে নিচ্ছি। তো আমার ঘরের সামনেটা নেতা দেওয়া হয়ে গেল। আর এই যে উনুনে চলে আসলাম। উনুনটা এই সাথে একবারে নেতাটা দিয়ে নেবো। উনুনটা নেতা দিয়ে ভাবলাম যে আজ তো পূজা আছে, মা মনসার পূজা। তো একটুখানি বাইরে একটু ঝাঁটাপালা করে দিতে হবে। তো একটু বাইরেটা একটু গোবর এনে আর একটু ঝাঁটাপালা করবো। তো এই উনুনটা নেতা দেওয়া হয়ে গেলে এবার আমি বাইরটা ধরবো, ঝাঁটাপালা করবো। আর এদিকে দেখো আমার টুনি বাইরে কি হচ্ছে, দেখো। সে রেগে যাচ্ছে, আমি হাত দিচ্ছি তো আমার কাছে আসতেই চাইছে। আর এদিকে দেখো, রাত্রে বাসনগুলো মেজে রেখেছিলাম। আর এই 2টো গামলি ছিল, তো 2টো গামলি মেজে নিলাম। আমার ছোটো থেকে খুব ইচ্ছে ছিল যে আমি একটা পাখি পুষবো। তো সেটা বিয়ের পরে সেই স্বপ্নটা পূরণ হলো, পাখি পুষবো। তো পুষেছি। আমাদের যেহেতু গরু নেই, ওই জন্য পাশের বাড়ি থেকে একটু গোবর চেয়ে নিয়ে আসলাম। গোবর চেয়ে নিয়ে এই যে দেখো, বালতিতে জল দিয়ে আর গোবরটা দিয়ে ঝাঁটাটা দিয়ে গোবরটা একটু গলিয়ে নিলাম। আর এই যে দেখো, একটু জল ঢেলে, এই যে গোবর জল ঢেলে আর এবারে আমি চারিদিকটা ভালো করে ঝাঁটিয়ে নেব। ছোটবেলায় দেখতাম আমার মা ঠাকুমারা যেটা করতো, যদি কোনো পূজা টুজা কোনো কিছু হতো, তো বাড়ির চারিধারে নেতা দেওয়া বা উঠোন ঝাঁটাপালা করা। যেহেতু আমার উঠোনে একটু বাড়ির সামনে আছে, তো সেই জায়গাটা ভাবলাম একটু ঝাঁটাপালা করে দিই, পরিষ্কার করে দিই। তো পরিষ্কার পরিচ্ছন্নভাবে পূজা করলে নাকি ঠাকুর সন্তুষ্ট হয় বা ঘরের আয়োজন হতে পারে। তো আমি সেই কথাটা মেনে আসি, বা কোনো পূজা টুজা হলে আমি এটা করে থাকি। আর দেখো, এই সাইডটা আমি একটু ঝাঁটাপালা করে নিলাম, আর এই সামনেটা একটু ঝাঁটাপালা করবো। তো টোটোটা এমন জায়গায় আছে, তাই জন্য একটুখানি টোটোটা একটু সরিয়ে দিলাম, দিয়ে আর এই সামনেটা একটু ঝাঁটাপালা করে নেবো, একদম দরজার মুখে। তো আর ঝাঁটাপালাটা করে নিলাম। আর এই যে দেখো, খড় টেনে বার করে রোদে মেলে দেবো, কারণ সন্ধ্যাবেলা রান্না করতে হবে। তো খড়গুলো একটুখানি যদি না বার করে রোদে দিই, তাহলে জ্বলতে চায় না। ওই জন্য একটুখানি খড়গুলো টেনে আর বাইরে বার করে দিলাম। তো খড়গুলো আমার সব টানা হয়ে গেল। তারপর ভাবলাম একটু কলে যাই, কারণ ঠাকুর ঘরে গেলে অনেকটা দেরি হয়ে যাবে, আর ওদিকে রৌদ্র উঠে যাবে। ওই জন্য ভাবছি চান করার আগে কল থেকে একটু জলটা এনে নিই। তো দেখো, ডাবরে জলটা বেশি ছিল, ওই জন্য বোতল কটা ভর্তি করে আর আমি কলে চলে গেলাম। আর এই যে দেখো, কল থেকে জলটা নিয়েও চলেও আসলাম। তো জলটা নিয়ে চলে এসে আমি চলে যাব স্নান করতে। তো এই যে দেখো, আমি সবগুলো রেখে দিলাম, দিয়ে এবার যাবো আমি স্নান করে এসে আর ক্যামেরার সামনে আসা হয়নি, আমি সরাসরি চলে এলাম ঠাকুর ঘরে। তো বললাম আজ মনসা পুজো করবো, ওই জন্য তাড়াতাড়ি করে চলে এলাম। আর দেখো, ঠাকুর ঘরে চলে এলাম, এসে সমস্ত বাসন বার করলাম, করে আর ঠাকুর ঘরটা একটু ভালো করে নেতা দিয়ে নেবো।
আর এই যে আমার নেতা দেওয়া হয়ে গেল, এবারে আমি চলে যাব পুকুর ঘাটে। তো প্রথমে জলটা তুলে নিয়ে মনসা গাছটা ধুয়ে নেবো ভালো করে, তারপরে তুলসী গাছে জলটা দিয়ে দেবো, তুলসী মঞ্চটা ভালো করে ধুয়ে নেবো। আর এই যে দেখো ভালো করে তুলসী মঞ্চটা ধুয়ে নিচ্ছি আমি। মনসা গাছ, বেল গাছ আর তুলসী গাছ আমি চান করিয়ে আমি যাব ঠাকুরের বাসন কটা মাজতে। তো দেখো এখানে বাসন কটা রাখা ছিল, তো আমি এবারে ছাই আর সার্ফ নিয়ে ঠাকুরের বাসন কটা ভালো করে মেজে নেবো। আর দেখো এই যে পুকুরে ঘাটে বসে বসে আমি ঠাকুরের বাসনগুলো মেজে নেব। তো দেখো আমার এক এক করে সমস্ত বাসন মাজা হয়ে গেছে। আর এখানে আমি এবার হাতটা ধুয়ে ভালো করে আর ঠাকুরের বাসনগুলো ভালো করে ধুয়ে তুলে নেব। আর জানো তো আজ দশহরা পূজা, দশহরা পূজায় 10 রকম ফল লাগে, 10 রকম ফল না হলে পূজা হয় না। তো আমাদের কালকে 8 রকম ফল পেয়েছে, আমি সেই 8 রকম ফলটা এখন ধুয়ে নেব। আর ও বললো আমি সকালে গিয়ে আমি আর 2 রকম ফল পাঠিয়ে দেবো। তো কখন 2 রকম ফল পাঠায়, তো আমি এখন যে ফলটা আছে সেই ফলটা আমি ধুয়ে নেব। তো দেখো আমি ফল নিয়ে পুকুর ঘাটে চলেও এলাম আর ভালো করে ধুয়েও নেব। আর এই যে দেখো আমি এক এক করে এবার ফলটা ভালো করে ধুয়ে নেব। তো ফলটা ধোয়া হয়ে গেলে আমি যাব মনসা তলায়, কারণ আজকে ওই পূজাতে সাপ তৈরি করতে হয়, একটা 2 রকম সাপ তৈরি করতে হয়, একটা নাকি নাগিন আর একটা নাগ। তো আমি 2টো সাপ তৈরি করে নেবো। দেখো আমার এবার ফল ধোয়া পুরোপুরি হয়ে গেল। আর আমি এখানে কাদা নিয়ে মাটিটা এনেছি যে এতটা নরম আমি বুঝে উঠতে পারিনি, তাই একটু তুষ নিয়ে আসলাম, তুষ এনে আর মাটিটা একটু শক্ত করে নিলাম। তাও দেখো মাটিটা একটু নরম নরম লাগছে, তো কি করব, করেই নি। আর এই যে দেখো আমি সাপটা তৈরি করে নিচ্ছি ফাইনালি। তো বানাতে পারি না, যেমন পারি তো তেমনই করছি। এইগুলো আমার শাশুড়ি মা করে দিত, তো যেহেতু এখন আমি পূজা করি তো উনি আর ওই জন্য আসে না, তো আমাকে তো শিখতে হবে, পরে তো করতে হবে, উনি তো আর সারা জীবন বাঁচবে না। তো দেখো করে নিলাম, এই যে প্রথমে নাকটাকে করে নিলাম, আর এই যে দেখো পরে নাগিনটা এই যে করে নিলাম। তো একটা ওনার একটা গাছের গায়ে পাশে দিলাম আর একটা গাছের গায়ে দিয়ে দেবো। তো উনি আমাকে যেভাবেই দেখিয়ে দিয়েছিল তো আমি সেইভাবেই তো আমি করছি। আর এই যে দেখো একটু গাছের চারিদিকে একটু নোংরা হয়ে আছে, তো নোংরাটা একটু পরিষ্কার করে নেব, পরিষ্কার করে নিয়ে আর একটু মাটি দিয়ে পরিষ্কার করে নেব। তো দেখো মাটিটা দিয়ে আমি ভালো করে জায়গাটা পরিষ্কার করে আর মাটিটা একটু নেপে দিলাম। মনসা গাছটা পুরো পরিষ্কার করে নিলাম। আর এই যে কাস্তে হাতে রাস্তায় চলে এলাম, কলা গাছ দিয়ে এইটা একটু কেটে নেবো, কারণ দুধ কলা দিতে হবে, তো এইটাতে করে আমরা দুধ কলা দিই। তা দেখো পাতাও লাগবে, তো এই দেখো পাতাটাও একটু কেটে নিচ্ছি, কারণ পাতায় করে প্রসাদ দেবো ওই জন্য। আর এই যে দেখো কলা গাছে যেটা কেটে নিয়ে আসলাম, এটাকে একটু ছোট করে কেটে নিয়ে আর পেছন দিকটা 2 দিকটা কেটে নিয়ে একটু উঁচু মতো করে দেবো, যাতে কলা আর দুধটা দিলে দুধটা যাতে না পড়ে। তো দেখো আমি সেরকমভাবে ঠিক বানাচ্ছি। আর এই যে দেখো আমি তৈরি করে নিলাম, এইভাবে ঠিক তৈরি করলে তো দুধ পড়বে না। আর এই যে আমি ওইগুলো কেটে তৈরি করে নিয়ে আর এই যে ধুয়ে নেবো। আর পরে ও কলা আর শসাটা পাঠিয়ে দিয়েছে,
তো আমি সেই কলার শসাটা ধুয়ে নেবো, সঙ্গে পাতা আর ওটাকেও একসাথে ধুয়ে নেবো। আর এই যে দেখো এইগুলো ধুয়ে নিলাম, আর এইগুলো ধুয়ে নিয়ে এবার ঠাকুর ঘরে আমি চলে যাব। ঠাকুর ঘরে গিয়ে এবার আমি প্রসাদগুলো কেটে নেব। আর এই যে দেখো আমি ঠাকুর ঘরে চলে এলাম, আর প্রসাদগুলো এক এক করে সব কেটে নেব। আমার এই ছোট্ট পরিবারের সকল বন্ধুদের জানাই স্বাগত। প্লিজ বন্ধুরা আমাকে একটু সাপোর্ট করো, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও। তোমাদের ভালোবাসা ছাড়া আমি এগোতে পারবো না, প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। আর এই যে দেখো আমি এক এক করে সমস্ত ফল আমি কেটে নিলাম। লাস্ট পজিশনে আছে বেদানা। তো বেদানা ছাড়াতে তো অনেকটাই টাইম লাগে। তো দেখো বেদানাটা ছাড়িয়ে নেবো এবারে। আর এই যে দেখো আমার সমস্ত ফল কাটা হয়ে গেল। আমি এবার বসে গেলাম পূজায়। তো আগে ঘরে ঠাকুরের পূজাটা দিয়ে নেবো। তো এদিকে দেখো আমি চন্দনটা বেটে নিলাম, বেটে নিয়ে গঙ্গা জল সকল জায়গায় ছড়িয়ে দিলাম। দিয়ে এবারে সমস্ত সব কিছু পূজার সমস্ত নিয়ম কানুন আমি মেনে পূজাটা করলাম। তো দেখো ঘরে ঠাকুরকে আগে পূজাটা দিয়ে নিলাম। আর এই যে দেখো আমার সব ঠাকুরের ফুল দেওয়া হয়ে গেছে। এবারে আমি প্রদীপটা ধরাবো। তো দেখো প্রদীপটা আমি সমস্ত সব কিছু করে নিয়ে প্রদীপটা এবার ধরিয়ে দেবো। প্রদীপটা ধরিয়ে নিলাম, এবার ধূপটা ধরিয়ে নেবো। তো দেখো এবার ধূপটা বার করে নেবো, বার করে ধূপটা ধরিয়ে নেবো, নিয়ে এবারে আমি মা মনসার গাছের ওখানটায় যাব। তো এখানে ফাইনালি চলে এলাম। আর দেখো আমি মা মনসার পূজাটা এবার দিয়ে দেবো। আর এই যে দেখো আমার দুধ ঢালা হয়ে গেল মানেই মা মনসা পূজা সম্পূর্ণ হয়ে গেল। আর এই যে দেখো পূজা দিয়ে আসছে, আর এই দাদুটা মাছ ধরছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার